চীনের নৌবাহিনী জানিয়েছে দেশটির প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সজ্জিত বিমানবাহী রণতরী ফুজিয়ানে ৩ ধরনের বাহন ভিত্তিক যুদ্ধ বিমান J-15T, J-35 এবং কনজিং 600 সফলভাবে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সহায়তায় উড্ডয়ন ও অবতরণ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এই সফলতা চীনের বিমানবাহী রণতরী প্রযুক্তির আরেকটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রমাণ করে যে ফুজিয়ান এখন পুরো ডেক জুড়ে বহু প্রকার যুদ্ধ বিমান পরিচালনার প্রাথমিক সক্ষমতা অর্জন করেছে। নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, এই প্রশিক্ষণ প্রমাণ করেছে যে চীনের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ ও অ্যারেস্টিং সিস্টেম বিভিন্ন ধরনের বিমান পরিচালনায় সক্ষম। উল্লেখ্য, J-15T, J-35 এবং কনজিং 600 বিমানগুলো চীনের বিশাল সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো গত ৩ সেপ্টেম্বর প্রদর্শিত হয়, যা ছিল জাপানের আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের যুদ্ধ এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজন। ২০২৪ সালের মে মাসে প্রথম সমুদ্র পরীক্ষায় অংশ নেওয়ার পর থেকে ফুজিয়ান ধারাবাহিকভাবে বিভিন্ন সামুদ্রিক পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করছে। এর মাধ্যমে রণতরীটির সরঞ্জাম স্থাপন ও সামগ্রিক স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।